হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা হোয়াট আই ইট এন এ ডে ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পর, সত্যি কথা। তো সকালবেলায় ব্রেকফাস্ট করতে এসে দেখি মা খুব সুন্দরভাবে বানিয়েছে চাউমিন, ম্যাগি দিয়ে চাউমিন এটা। আর মা এটা এত টেস্টি বানায়, ভাজা ভাজা করে যখন বানায়। আমার দুটো জিনিসই খুব ভালো লাগে ম্যাগির, এই ভাজা ভাজা করে এটা, যেটা কিনা ডিম ফিম দিয়ে বানায়, আরেকটা হলো সুপি নুডলস টাইপের। তারপরে চা খাচ্ছিলাম আর মার এই সব দেখছিলাম। মা আর আমি সকালবেলা থেকে এই করি। তারপরে মা কাজে চলে যায় আর আমি চা খেয়ে চলে যাই পড়তে। আর দুপুরবেলায় আমাদের ইনভিটেশন ছিল আমাদের বর্দি ভাইদের বাড়িতে, আমার বড় জেঠুর মেয়ের বাড়িতে। ওর শ্বশুর মশাইয়ের আজকে বাৎসরিক ছিল, মৃত্যু দিবস ছিল, সেজন্য ভোগের আয়োজন করেছিল অনুকূল ঠাকুরের ওখানে। তো ওখানে খাওয়ার পর সন্ধ্যেবেলায় শর্মি বলল চল একটু মেলা থেকে ঘুরে আসি, কারণ শিবরাত্রি মেলা শুরু হয়েছে আমাদের এখানে, আমরা একদিনও যাইনি। তো সেজন্য আমি আর শর্মি চলে গেছিলাম। গিয়েই তো খাওয়া দাওয়া শুরু, আমাদের কেনাকাটা তো কিছু থাকে না, শুধু খাওয়া দাওয়া। তো আমরা ফার্স্টে চিকেন ড্রামস্টিক খেয়ে নিয়েছিলাম ফার্স্টে, আর ওখান দিয়ে দেখছিলাম প্রচুর নাগরদোলা এসেছিলো। আর লোকজন উঠছিল কম, দেখেই মজা নিচ্ছিল বেশি। তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমার ওঠার ইচ্ছা থাকলেও শর্মিকে ওঠানো ইম্পসিবল ব্যাপার এইসব নাগরদোলায়। তারপর ওখানেই একটা দোকান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম এগরোল। আমাদের এখানের এগরোলটা কলকাতা বা শিলিগুড়ির এগরোল থেকে একটু আলাদা। এখানে পরোটা থাকে না, এখানে রুটির একটা থিন লেয়ার থাকে, আর এগের পরিমাণটাই বেশি থাকে। তো সেজন্য এখানকার এগরোল আমাদের দুজনেরই খুব ফেভারিট, সেজন্য খেয়ে নিয়েছিলাম। আর বাড়ি আসার সময় আমরা কিনেছিলাম হলো হাওয়া মিঠাই, মানে কটন ক্যান্ডি। আমাদের এখানে এটাকে হাওয়া মিঠাই বলে ডাকে, আবার কলকাতার ওদিকে বুড়ির চুলো বলে। আর মেলা থেকে কিনেছিলাম দুটো জিনিস, মামামের জন্য একটা ক্লিপ কিনেছিলাম, আর আমাদের বাড়িতে যে হাউস হেল্প আছে দিদি, তার মেয়ের জন্য এই ব্রেসলেটটা কিনেছিলাম।